হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম শাকিব খানের জীবন বৃত্তান্ত নিয়ে। বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি শাকিব খান, প্রকৃত নাম মাসুদ রানা, বাংলাদেশের চলচ্চিত্র জগতের এমন একজন তারকা যিনি তার প্রতিভা, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে এক নতুন উচ্চতা নিয়ে গেছেন। তার নামটি এখন শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশে একটি সুপরিচিত নাম। তার অসাধারণ অভিনয়, স্টাইল এবং কারিশমা তাকে বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত রাজা বানিয়েছেন। শাকিব খানের জন্ম 1979 সালের 28 মার্চ নারায়ণগঞ্জ জেলার। তার পিতা একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং মা ছিলেন একজন গৃহিণী। ছোটবেলা থেকেই শাকিব ছিলেন অত্যন্ত মেধাবী। তার পরিবার তাকে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখেছিল। শাকিবের শৈশব ছিল বেশ সাধারণ। পড়াশোনার পাশাপাশি তিনি নাচ, গান এবং অভিনয়ের প্রতি প্রবল আগ্রহী ছিলেন। স্কুল এবং কলেজ জীবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। তার এই আগ্রহী একদিন তাকে বিনোদন জগতে নিয়ে আসবে তা তখন কেউ কল্পনা করতে পারেনি। শাকিব খানের চলচ্চিত্রের যাত্রা শুরু হয় 1999 সালে। তার প্রথম সিনেমা ছিল অনন্ত ভালোবাসা, যা পরিচালনা করেন সোহানুর রহমান সোহান। যদিও প্রথম সিনেমাটি তেমন বাণিজ্যিক সাফল্য পায়নি, কিন্তু এই সিনেমাই তাকে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়ার পথ দেখায়। শুরুতে অনেক কঠিন সময় পার করতে হয়েছে, তবে আমি কখনো হাল ছাড়িনি। আমার স্বপ্ন ছিল একজন বড় তারকা হওয়ার এবং আমি জানতাম আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। 2000 সালের দিকে শাকিব খান একের পর এক বাণিজ্যিক সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তার অভিনীত সিনেমা কোটি টাকার কাবিন, প্রিয়া আমার প্রিয়া এবং মাই নেম ইজ খান তাকে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার বানিয়ে তোলে। শাকিব খানের অভিনয় ধরন ছিল সবসময় বৈচিত্র্যময়। তিনি কখনো রোমান্টিক নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, আবার কখনো অ্যাকশন হিরো হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চরিত্রগুলোতে তিনি দেখিয়েছেন গভীর আবেগ, সাহস এবং কমেডি সেন্স। আমি সবসময় চেয়েছি দর্শকদের নতুন কিছু উপহার দিতে, তাই আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। শাকিব খান তার ক্যারিয়ারে 300টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত বেশিরভাগ সিনেমা ছিল বক্স অফিসে সুপারহিট। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো কোটি টাকার কাবিন, প্রিয়া আমার প্রিয়া, হিরো দ্য সুপারস্টার, শিকারি, নবাব, পাসওয়ার্ড, তুফান, দরদ। শাকিব খানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারতের পশ্চিমবঙ্গে তার অভিনীত সিনেমাগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শাকিব খান তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে ছিলেন। 2008 সালে তিনি জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। পরবর্তীতে শাকিব খান অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন তাদের পুত্র শেহজাদ খান বীর। আমি আমার ব্যক্তিগত জীবনকে সবসময় মিডিয়া থেকে দূরে রাখতে চেয়েছি, তবে দর্শকদের ভালোবাসা সবসময় আমার শক্তি। একজন সুপারস্টার হওয়ার পথে শাকিব খানকে অনেক বিতর্ক এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তাকে নিয়ে বিভিন্ন সময়ে সহকর্মীদের সাথে দ্বন্দ্ব, ব্যক্তিগত জীবনের বিতর্ক এবং পেশাগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। আমি মনে করি বিতর্ক একজন শিল্পীর জীবনের অংশ, তবে আমি সবসময় চেষ্টা করেছি সেগুলো পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে। শাকিব খান তার অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিট আলো প্রথম পুরস্কার, ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড, বাচ্চাস পুরস্কার। তার অর্জিত পুরস্কারগুলো শুধু তার কাজের স্বীকৃতি নয়, বরং তার প্রতি দর্শকদের ভালোবাসারও প্রতিফলন। শাকিব খানকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রাণ। তিনি যখন ইন্ডাস্ট্রিতে যোগ দেন তখন দেশের চলচ্চিত্র সংকটময় অবস্থায় ছিল। তিনি একের পর এক বাণিজ্যিক সফল সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখেন। বাংলাদেশি চলচ্চিত্রকে এগিয়ে নেওয়া আমার দায়িত্ব। আমি সবসময় চাই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে। শাকিব খান বর্তমানে নতুন প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতা করে তার অবস্থান ধরে রেখেছেন। তিনি ইন্ডাস্ট্রিতে তরুণ নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন এবং নতুন ধারার সিনেমা উপহার দিচ্ছেন। তার আসন্ন সিনেমাগুলো নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা। তিনি আন্তর্জাতিক মানের কাজ করার পরিকল্পনা করছেন এবং বাংলাদেশি চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। শাকিব খান শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একটি অধ্যায়। তার জীবন সংগ্রাম, সাফল্য এবং অবদান আমাদের অনুপ্রেরণা দেয়। আমি দর্শকদের ভালোবাসার কারণেই আজ এখানে। তাদের জন্যই আমি কাজ করি। যতদিন বাঁচব আমি বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করব। শাকিব খানের মতো কিংবদন্তি তারকার জীবনী সবসময় আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার কর্ম ও সাফল্য তাকে বাংলা চলচ্চিত্রে অমর করে রাখবে।
দর্শক শ্রোতা, আপনাদের কি অভিমত তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান এবং পরবর্তী সমস্ত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।